কাতলা মাছের মালাইকারি খেতে যে এত সুস্বাদু হয় সেটা আগে জানা ছিল না। যেই খাবে সে প্রশংসা করতে বাধ্য হবে। এর জন্য 700 গ্রাম কাতলা মাছ নিয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে মাছগুলোকে ভেজে নিতে হবে। তবে মাছগুলোকে কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে মাছগুলোকে সুন্দর হালকা করে ভেজে নিয়েছি। বাকি তেলের মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ সাদা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু নেড়ে চেড়ে কষে নিয়ে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এখানে 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা রয়েছে। এবার দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্ত বাটা। সামান্য একটু জল দিয়ে এখন সমস্ত কিছুকে মিশিয়ে একটু কষে নেওয়ার পর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, ধনে, জিরে, হলুদ আর লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো 500 ml তরল দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম। ঝোলটাকে মিনিট 5 ফুটিয়ে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেবার পর ঢেকে আমরা মিডিয়াম আঁচে জাল করে নেব 5 থেকে 6 মিনিট। এবার হালকা হাতে নেড়ে দিতে হবে কারণ মাছগুলো এখন নরম হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘি আর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। হালকা হাতে মিশিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। যেই খাবে সে কিন্তু এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না, এতটাই টেস্টি হয় খেতে। একবার হলেও বাড়িতে রান্না করুন, তারপরে আমাকে কমেন্টে জানান যে খেতে কেমন লেগেছিল। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।